আজকে আপনাদের সাথে একেবারে মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও ততটাই সুস্বাদু। আর বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এই নাস্তাটা যতটা ঝামেলাহীনভাবে তৈরি করা যায়, ঠিক তেমনি এই নাস্তাটা একবার তৈরি করে মাস জুড়ে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি 1 কাপ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। যতটা সম্ভব কুচি করে নেওয়া যায় কুচি করে নিতে চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি যতটুকু ঝাল পছন্দ করি সে অনুযায়ী কাঁচামরিচ, 1 চা চামচ জিরা ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এইবার একটা সেদ্ধ ডিম চপ করে এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের ভেরেস্তা, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এইবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, ডিমটা আমি খুব ভালোভাবে যতটা সম্ভব কুচি করে নিয়েছি, মানে চপ করে নিয়েছি। আপনারা চাইলে ক্র্যাশার দিয়ে ক্রাশ করে নিতে পারেন, তবে চপ করে নিলে একটা সুবিধা হচ্ছে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন এর স্বাদটা আরও ভালো লাগবে। এখানে আমি বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস অ্যাড করেছি, তবে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বেসন ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে বেসনটা হালকা টেলে নেবেন, এতে করে বেসনের কাঁচা গন্ধটা আর একদম থাকবে না। এইবার একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর একটু একটু করে পানি মিশিয়ে এরকম পাতলা একটা বেটার তৈরি করে নিয়েছি কাটলেটগুলোকে খুব ভালোভাবে ডিপ করে নেওয়ার জন্য। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস। এখন হাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম। এখন আলু আর ডিমের মিশ্রণ থেকে বেশ খানিকটা মিশ্রণ নিয়ে এরকম কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল কিংবা যে কোনো ধরনের শেপ দিতে পারেন। আমার কাছে এই শেপটা দিতেই ভালো লেগেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা আটার বেটারটাতে ডিপ করে নিচ্ছি। তারপর উঠিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসে কোট করার সময় একটু সময় নিয়ে কোট করার চেষ্টা করবেন, এতে করে ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে এর গায়ে লেগে যাবে। আমি একই প্রসেস 2 বার করেছি, এতে করে খুব ভালোভাবে কাটলেটের গায়ে ব্রেড ক্রাম্বসটা লেগে যাবে। তখন আর তেলে ফ্রাই করার সময় ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে না। এই সেম প্রসেসটা আপনারা চাইলে 3 বারও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে বাইরের প্রলেপটা অনেকটাই ভারী হয়ে যাবে। তাই আমার কাছে মনে হয়েছে 2 বার করলেই পারফেক্ট। বাকি কাটলেটগুলো আমি একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাটলেটগুলো এইভাবে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন প্রায় 2 মাসের মতো। তবে সেই ক্ষেত্রে আপনারা কাঁচা পেঁয়াজটা সম্পূর্ণ অ্যাভয়েড করবেন। কাঁচা পেঁয়াজের পরিবর্তে এখানে আপনারা পেঁয়াজের ভেরেস্তা অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে কাটলেটের ভিতরে কোনো রকম কোনো গন্ধ হবে না, আর কাটলেটটাও অনেক দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকবে। ফ্রাই করার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর ফ্রাই করে নিলেই হবে। এই তো সবগুলো কাটলেট তৈরি হয়ে গেল। এইবার চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি মিডিয়াম আঁচে প্রায় 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। এইবার একটা একটা করে কাটলেট গরম তেলে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট হাইতে রাখবেন না, তাহলে কাটলেটের উপরের ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর চুলার হিট একেবারেই লোতে রাখবেন না, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো তেল শুষে নিবে, তখন কাটলেটগুলো খেতে আর ভালো লাগবে না। মিডিয়াম হিটে কাটলেটগুলোকে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই তো সবগুলো কাটলেট ফ্রাই করা হয়ে গেল। এইবার সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এরকম আরও অনেক নতুন রেসিপি পাওয়ার জন্য। এখন আপনাদেরকে একটা কাটলেট ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরটা কতটা ইয়াম্মি হয়েছে। বাসায় অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।